অনেকেই বলে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভটা কী হবে? ছাত্রলীগও তো আগে নিষিদ্ধ করছিল, তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে তো ছাত্রলীগ মিছিল দেয়, মিটিং করে, জয় বাংলা বলে, তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর তো এটা হবে। এখানে দুটো কারণ ভাইরা। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই জন্য জরুরি ছিল, এই কয়দিন আগে ধানমন্ডি, তারপরে রামপুরায়, তারপরে উত্তরায় মাঝে মধ্যে ফ্যাসিস্ট খুনি লীগ অনেক টাকা দিয়ে কিছু লোকদেরকে নামানোর চেষ্টা করে, রাইট? এখন এদেরকে প্রতিহত করবে কে? দেখেন, আপনি আমি এদেরকে যদি প্রতিহত করতে যাই তাহলেই বলবে মব উস্কে দেওয়া যাবে না। আর যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এদেরকে ধইরা থানায় দেন, পুলিশের কাছে দেন। খেয়াল করেন, যারে আপনি নিষিদ্ধ করেন নাই, যে নিষিদ্ধ সংগঠন না, সে যদি এখান দিয়ে মিছিল করে যায়, তারে ধরার কোনো এখতিয়ার আমার আছে? মানে রাষ্ট্র আমাকে উস্কে দিচ্ছে তুমি অপরাধ করো, আপনি তারা নিষেধ করেন না, অথচ আমার বলতেছেন এই মিছিল তুমি ধৈর্য ফেলাও। ভাই আমি কেন ধরবো? আমাকে আপনি অপরাধী কেন বানাচ্ছেন? আপনি করেন কি? তো এই যে তাকে যেন আইনিভাবে ধরা যায়, জনতাও তাকে ধরতে পারে, এই কারণে আইন হওয়া দরকার ছিল, 1 নাম্বার 2। এখন যেটা করতে হবে, এই যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যত নেতাকর্মী এখন স্যাবোটেজ করবার চেষ্টা করছে, গুপ্ত হত্যা করবার চেষ্টা করছে, আগে গণহত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করবে কে? পুলিশ। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা শোনেন, এই যে পুলিশ গত 15 বছরে যে ম্যাসাকারগুলো শুধু করে নাই, মানে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে কাদেরকে বলেন? বিসিএসে দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সাইন করেছেন যাদের ব্যাপারে, অথবা আওয়ামী লীগ থেকে। ইভেন আপনারা জানেন গণভবন যেদিন বিজয় হয়েছে সেদিন আমাদের এক বড় ভাই উনি হাসিনার রুমে যে হাসিনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিয়ে এসেছিলেন, সেই ফাইল খুলে আমরা দেখেছি যে ডিজিএফআইকে বিভিন্ন প্রতিবেদনে যে বিসিএসে কোনটা হবে কোনটা যাবে না, শেখ হাসিনার খাস কামরায়। এর মানে বিসিএসে পুলিশে পর্যন্ত কে কে যাবে সেখানে কারা সর্বশেষ সুপারিশ করছে? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এর মানে যতগুলো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে, স্পেশালি বিসিএস পুলিশ, বিসিএস অ্যাডমিন, ফরেন, এইগুলো আউট অ্যান্ড আউট, এগুলো সব আওয়ামী লীগের শুধু দোষণ না, এগুলো বিরাট আওয়ামী লীগের সিন্ডিকেটের অংশ।